তারাবির নামাজের প্রতি 4 রাকাতের পর বসে যে মুনাজাত করা হয়, এ মুনাজাত অনেকে বলেন বেদাত, অনেকে বলেন আবার দাত। এই মুনাজাত সম্পর্কে ইসলামের মধ্যে কোনো বার্তা আছে কিনা এ বিষয়ে অনেক দুম্রজাল বিশিষ্ট আলোচনা আছে। যারা এ বিষয়ে কথা বলবেন পক্ষে অথবা বিপক্ষে, তাদের কাছে আমি একটু অনুরোধ করব, আপনারা লেখাপড়া করবেন আগে, এরপরে কথা বলবেন। লেখাপড়া ছাড়া শুধুমাত্র কয়েকটি হাদিস মুখস্থ করে কথা বলবেন, কোনো তফসির পড়বেন না, ফিকা পড়বেন না, ফাতোয়ার কিতাব পড়বেন না, এরকম হবেন না। এরকম তাহাজ্জুব অন্তরে রাখবেন না। আমরা লেখাপড়া করে কিতাবাদি ঘেটে ঘেটে যা বুঝতে পারলাম, তারাবির নামাজের প্রতি 4 রাকাতের পর বসা মুস্তাহাব। বসা অবস্থায় বিলকুল চুপ থাকা কিংবা কোনো প্রকার জিকির, আজকার, তাসবিহ, দোয়া পাঠ করা অথবা তিলাওয়াত করা সব কিছু করারই অনুমতি শরীয়তে রয়েছে। তবে তা হতে হবে একান্তই ব্যক্তিগতভাবে। ফাতোয়া শামিতে নিম্নোক্ত দোয়ার কথা উল্লেখ আছে: সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, লা ইলাহা ইল্লাল্লাহু নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি। তবে নির্দিষ্ট কোনো দোয়াকে জরুরি মনে করা আদৌ ঠিক নয়। এমনইভাবে প্রতি 4 রাকাত পর সম্মিলিতভাবে মুনাজাত করাও কোনো প্রমাণ শরীয়তে নেই, বরং ইহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বহির্ভূত। কাজেই সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই যে একটি দোয়া আছে, এই দোয়াকে অনেকে 4 রাকাত পরে, এক তারাবিহা পরে তারাবিতে পড়া হয়। তারাবির নামাজের 4 রাকাত পড়ে এই দোয়াটা বসে পড়া হয়। অনেকে বলেন এটা হাদিসে নেই, কোনো জায়গায় নেই, শরীয়তে নেই। এটা হাদিসে তালাশ করলে কি আপনি পাবেন? এটা কি হাদিসে বর্ণিত আছে? এটা তো আমরা বলি ফতুয়ার কিতাবে আছে। তো বলবেন তো ফতুয়ার কিতাবে আছে, হাদিসে নেই। তো শুধু আপনি হাদিস মানবেন, কোরআন মানবেন, ফতুয়া কি এই ইসলামের শরীয়তের বাহিরে? আপনি কি ফতুয়া মানবেন না? এই যে দোয়াটি পড়া হয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটি ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে, ফতুয়া শামির মধ্যে এসেছে। ফতুয়া শামি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 46, ফতুয়া রাহিমিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 352। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক বাণী বুঝার তৌফিক দান করুন। আমিন।